দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু হেল্পার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ তোমরা কুক, হেল্পার, সুইপার এবং নাইট গার্ড পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় আলিপুরদুয়ার জেলার তরফ থেকে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের বয়স, বেতন থেকে শুরু করে কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু পুরোপুরি দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট পাওয়ার জন্য। কেমন? তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ফিল আপ কন্ট্রাকচুয়াল পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ইন দ্য হোস্টেল। দেখতে পাচ্ছ হোস্টেলে তোমাদের কিন্তু এই হেল্পার, কুক এবং দারোয়ান পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে হেল্পার পোস্ট রয়েছে এখানে আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির আন্ডারে আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেলে তোমাদের কিন্তু হেল্পার পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটটাই তোমরা এখানে আবেদন করতে পারো। কোয়ালিফিকেশন শুধুমাত্র দেখতে পাচ্ছ রাখা হয়েছে 8 পাস। শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। মান্থলি স্যালারি তোমরা কীভাবে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে RS 2,500 টাকা। দেখতে পাচ্ছ 2,500 টাকা ফর 50 স্টুডেন্ট। দেখতে পাচ্ছ 50 জন স্টুডেন্টের জন্য তোমাদের কিন্তু 2,500 টাকা মান্থলি স্যালারি পেয়ে যাবে এবং 50 জনের উপরে বেশি ক্যান্ডিডেট থাকলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 3,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। কেমন? এরপর যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ কুক পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে রাঁধুনি পদে। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস এসটি হোস্টেল। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির আন্ডারে এসটি হোস্টেল যে রয়েছে তোমাদের গার্লসদের, সেখানে তোমাদের কুক পদে নিয়োগ করা হবে। এখানেও সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে হবে। শুধুমাত্র 8 পাস যোগ্যতায় দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো 8 পাস যোগ্যতা থাকলে এই কুক পদে তোমরা আবেদন করতে পারো। এখানেও সেমভাবে তোমাদের কিন্তু 50 জন স্টুডেন্টের জন্য দেখতে পাচ্ছ 3,500 টাকা মান্থলি স্যালারি পেয়ে যাবে এবং 50 জনের উপরে অর্থাৎ বেশি ক্যান্ডিডেট থাকার জন্য তোমাদের কিন্তু অতিরিক্ত 4,000 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের কিন্তু দেওয়া হবে এখানে। এরপর যে পোস্ট রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট রয়েছে ফালাকাটা সেন্ট্রাল বয়েজ এসসি হোস্টেল ফালাকাটার দেখতে পাচ্ছ সেন্ট্রাল বয়েজ এসসি হোস্টেলে তোমাদের নিয়োগ করা হবে। এখানেও হেল্পার পদে নিয়োগ হতে চলেছে। আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে এই পোস্টের ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এখানেও 2,500 টাকা দেখতে পাচ্ছ 50 জন ক্যান্ডিডেটের জন্য তোমরা 2,500 টাকা স্যালারি পেয়ে যাবে ম্যাক্সিমাম, এবং 50 জনের উপরে বেশি ক্যান্ডিডেট থাকলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমরা 3,000 টাকা পর্যন্ত স্যালারি তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ লাল শুক্রা ওরাও সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল বীরপাড়ার দেখতে পাচ্ছ লাল শুক্রা ওরাও সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। প্রথমত কুক পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ কুক পদের ক্ষেত্রেও সেম আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে এই শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলেই। দেখতে পাচ্ছ এই কুক পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 50 জন স্টুডেন্টের জন্য তোমরা কিন্তু 3,500 টাকা মান্থলি তোমরা স্যালারি পেয়ে যাবে এবং 50 জনের উপর বেশি তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম 4,000 টাকা মতো স্যালারি পেয়ে যাবে। এরপর হেল্পার পদেও নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ শুধুমাত্র 8 পাস যোগ্যতায় আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে। এখানেও সেম তোমাদের স্ট্রাকচার রয়েছে, স্যালারি স্ট্রাকচার 50 জনের জন্য তোমরা 2,500 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে এবং 50 জনের বেশি স্টুডেন্ট থাকলে তোমরা কিন্তু 3,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। নাইট গার্ডের পদের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 3,500 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে মান্থলি এবং আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এরপর রয়েছে সুইপার পোস্টে। দেখতে পাচ্ছ সুইপার পোস্টের ক্ষেত্রে নো কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে হবে। কোনো কোয়ালিফিকেশন তোমাদের দরকার নেই, শুধুমাত্র আবেদন করতে হবে। এখানে তোমরা 3,000 টাকা ফিক্সড স্যালারি পেয়ে যাবে সুইপার পোস্টের ক্ষেত্রে। কেমন? এরপর আরেকটি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ PRMAS বয়েজ হোস্টেল কালচিনির PRMAS বয়েজ হোস্টেল, এখানে হেল্পার পদে নিয়োগ হবে। দেখতে পাচ্ছ এখানেও তোমাদের 8 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারে। আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 50 জন স্টুডেন্টের জন্য এখানেও তোমাদের সেম ম্যাক্সিমাম তোমরা 2,500 টাকা স্যালারি পেয়ে যাবে এবং 50 জনের উপর বেশি ক্যান্ডিডেট থাকলে তোমাদের কিন্তু দেখতে ম্যাক্সিমাম তোমরা কিন্তু 3,000 টাকা পর্যন্ত স্যালারি তোমরা পেয়ে যাবে। কেমন? তো ফ্রেন্ডস, এই সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারো এবং কীভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে কিছু তোমাদের কিন্তু কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলে দেওয়া হয়েছে কন্ডিশন। 1 নম্বর, নর্মাল রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাপ্লিকেবল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রুলস রয়েছে সেই পলিসি সেই অ্যাপ্লিকেবল রয়েছে এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে। বয়সের সময়সীমা তোমাদের একবার বলে দিই যে 1/1/2024 তারিখ যে রয়েছে সেই তারিখ থেকে তোমাদের বয়সের সময়সীমা কিন্তু ধরা হবে।
মিনিমাম তোমাদের 18 বছর বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে এখানে। কেমন? যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই তোমরা এখানে আবেদন করতে পারবে, তাই তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর অর্থাৎ 18 থেকে 40 বছর মতো বয়স হলে এখানে তোমরা আবেদন করতে পারো। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ 5 বছর ছাড় পেয়ে যাবে, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরা 40 বছরের বেশি বয়স হলে তারা আবেদন করতে পারবে। কেমন? এবং তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রুফ রয়েছে, তোমাদের বয়সের প্রুফ হিসাবে কিন্তু তোমাদের মাধ্যমিক এক্সামিনেশনের যে সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড অথবা তোমাদের প্যান কার্ড অথবা আধার কার্ড, ভোটার কার্ড তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষা থাকছে না। দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট কুক অ্যাট দ্য আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস এসটি হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, ফালাকাটা সেন্ট্রাল বয়েজ এসসি হোস্টেল, ফালাকাটা লাল শুক্রা ওরাও সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল, বীরপাড়া দেখতে পাচ্ছ পণ্ডিত রঘুনাথ মুর্মু শিখ স্কুল দেখতে পাচ্ছ বয়েজ হোস্টেল, এবং কালচিনি উইল বি টেকেন অন দ্য দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ টাইম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে সকাল কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 11টা থেকে ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে। এবং ইন্টারভিউ রয়েছে তোমাদের 2 জুলাই অর্থাৎ জুলাই মাসে দেখতে পাচ্ছ 2 তারিখ তোমাদের কিন্তু ইন্টারভিউটি হতে চলেছে সকাল 11টা থেকে। অ্যাট ডুয়ার্স কন্যা অফিস দেখতে পাচ্ছ ডুয়ার্স কন্যা অফিস রয়েছে, এই ডুয়ার্স কন্যা অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে। কেমন? ডুয়ার্স কর্নার দেখতে পাচ্ছ, ডুয়ার্স কর্নার রুম নাম্বার যে রয়েছে 608 6 ফ্লোর ডুয়ার্স কন্যা ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটি হতে চলেছে 2 জুলাই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ইন্টারভিউটি সকাল 11টা থেকে। কেমন? এবং এখানে বলা হচ্ছে উইলিং অ্যান্ড ফিট ক্যান্ডিডেট মে সাবমিট ফিল ইন অ্যাপ্লিকেশন বেঙ্গলি ইংলিশ উইথ প্রুফ অফ কোয়ালিফিকেশন। এখানে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটি ফর্মই রয়েছে, যে কোনো একটি ফর্ম তোমাদের ফিল করতে হবে। অর্থাৎ ফিট ক্যান্ডিডেটদের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। প্রুফ অফ কোয়ালিফিকেশন প্রুফ হিসাবে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে 8ম শ্রেণী পাশের অথবা মাধ্যমিক পাশের, তোমরা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। দেখতে পাচ্ছ 10:30 AM অন 2/7/2024 অ্যাট দ্য রুম নাম্বার 121 দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাথে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু 2 জুলাই দেখতে পাচ্ছ 2 জুলাইয়ের দেখতে পাচ্ছ 10:30টার আগেই তোমাদের কিন্তু সেখানে সাবমিট করতে হবে। রুম নাম্বার 121, রুম নাম্বার 121 যে রয়েছে তোমাদের ডুয়ার্স কর্নার, সেই ডুয়ার্স কর্নার 121 রুম নাম্বারের দেখতে পাচ্ছ সকাল 10:30টার আগে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে 2 জুলাইয়ের আগে। দেখতে পাচ্ছ নন প্রোডাকশন অফ অরিজিনাল ডকুমেন্ট শ্যাল বি রেন্ডার দ্য ক্যান্ডিডেট ইনভ্যালিড দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সাবমিট করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, এবং সাথে কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল ডকুমেন্ট তোমরা কিন্তু নিয়ে যাবে ইন্টারভিউয়ের সময়, অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে। অ্যাপ্লিকেশন বাই এনি আদার উইল বি ডিসকার্ডেড দেখতে পাচ্ছ অন্যান্য ক্যান্ডিডেটের দ্বারা তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারবে। নন প্রোডাকশন অফ অরিজিনাল সার্টিফিকেট আফটার 10:30 AM উইল নট বি অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 10:30টার আগে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন করাতে হবে, এবং সাথে কিন্তু সেলফ অ্যাটাচের সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু শো করতে হবে। কনসার্ন ক্যান্ডিডেট ইন্টারভিউ উইল নট বি টেকেন এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে না যদি সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সাবমিট করো। দ্য রিপোর্টিং উইল বি ফলোড বাই দ্য ইন্টারভিউ সুইটেবল দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট 11টা AM অন দ্য সেম ডেট দেখতে পাচ্ছ 11টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটি স্টার্ট হতে চলে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার অবশ্যই কিন্তু আলিপুরদুয়ারের ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার। ফর প্রুফ অফ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে যে প্রোডাকশন অফ অরিজিনাল আধার অর্থাৎ অরিজিনাল তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে, ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি তোমাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট তোমরা অবশ্যই নিয়ে যাবে বাই সাব ডিভিশনাল অফিসার HDO ব্লক ডেভেলপমেন্ট অফিস যে কোনো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি অবশ্যই ডকুমেন্ট নিয়ে যাবে, তোমাদের আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের রেশন কার্ড তোমরা কিন্তু নিয়ে যাবে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে। দ্য এঙ্গেজমেন্ট ইজ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাকসেপ্ট ইন এ নোটারাইজ অ্যাফিডেভিট কমপ্লিশন অফ এ ইয়ার ইন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ফর অ্যানাদার ইয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত 1 বছরের জন্য নিয়োগ করা হবে, 1 বছর পর তোমাদের কিন্তু যদি তোমাদের সার্ভিসটি তোমরা রিনিউ করতে চাও তাহলে তোমাদের কিন্তু এফিডেভিট করতে হবে দেখতে পাচ্ছ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু রিনিউ করা হবে। দ্য অথরিটি উইল বি লাইবিলিটি টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট নোটিশ দেখতে পাচ্ছ যে কোনো সময় তোমাদের কিন্তু এই চুক্তি তারা টার্মিনেট করতে পারে, এখানে বলে তাদের কিন্তু অধিকার রয়েছে। কেমন? এবং এখানে বলা হচ্ছে দ্য প্রেসক্রাইবড
দেখতে পাচ্ছ লিভ রুলস অফ দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি উইল বি অ্যাপ্লিকেবল, অবশ্যই কিন্তু যে রুলস রয়েছে দেখতে পাচ্ছ লিভ রুলস, সেই রুলস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল থাকবে। রিমানারেশন অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস তোমরা কিন্তু অবশ্যই চেঞ্জ করা হবে না, এখানে বলা হচ্ছে কেমন, যে তোমাদের স্যালারির কথা বলে সেই স্যালারি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। নো ট্রাভেলিং অ্যালাউন্স ইটিসি উইল বি গিভেন টু দ্য অ্যাপিয়ারিং ইন দ্য স্টেজ অফ সাকসেসফুল প্রসেস সিলেকশন। অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো রকম কোনো তোমরা কিন্তু ডিএ পাবে না, কেমন। তো ফ্রেন্ডস, তোমরা আবেদন করার জন্য এই আবেদন ফর্মটি এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এরকম ধরনের একটি আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ রয়েছে আবেদনপত্র, রাঁধুনি, সহায়ক, কর্মবন্ধু, দারোয়ান কাম নাইট গার্ড। যে পদের ক্ষেত্রে আবেদন করবে সেই তার উপরে তোমরা কিন্তু টিক করবে। টিক করার পর এখানে বলা হচ্ছে ছাত্রাবাসের নাম, অর্থাৎ তোমরা কোন হোস্টেলের ক্ষেত্রে তোমরা আবেদন করছো সেই ছাত্রাবাসের নামটি তোমরা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে তোমাদের নিজের নাম লিখবে, বাবা বা স্বামীর নাম লিখবে, পুরোপুরি ঠিকানাটি লিখবে। এখানে তোমাদের ফটোগ্রাফ রয়েছে, সেই রঙিন কালার ফটোগ্রাফটি তোমরা এখানে আটকাবে। এরপর মোবাইল নাম্বার লিখবে। পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু এখানে ফিল করবে, কেমন। পুরোপুরি ফর্মটি ফিল করার পর সাধারণ একটি ফর্ম রয়েছে, তোমরা অবশ্যই ফিল করতে পারো। এখানে তোমাদের স্থান, জায়গার নাম লিখবে, এখানে তারিখ দিবে, এখানে তোমাদের সিগনেচার করবে। সিগনেচার করার পর সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে রুম নাম্বার যে রয়েছে 121 ডুয়ার্স কর্নার, সেই 121 রুম নাম্বারে তোমরা কিন্তু জমা করবে, কেমন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংলিশ ফর্মেটের তোমাদের কিন্তু ফর্ম রয়েছে, যে কোনো একটি ফর্ম তোমরা কিন্তু ফিল করবে, হয় ইংলিশ নয় বাংলা, যে কোনো একটি ফর্ম তোমরা ফিল করবে। এবং এই আবেদন ফর্মটি অবশ্যই আলিপুরদুয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তাদের সাথে কিন্তু এই নিউজটি তোমাদের শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।